হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা অসম্ভব মজার একটি ডেজার্ট রেসিপি, যেটা আপনারা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি টেস্টি। তো তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এখন চুলার আঁচটা কমিয়ে সুজিটাকে হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে, খেতে বেশি ভালো লাগবে। তো চুলার আঁচটা লোতে রেখে আমি সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নিচ্ছি। আর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তরল দুধ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর যতক্ষণ না খুব ভালো করে ফুটে ওঠে ততক্ষণ আমরা জাল করে নেব। তো যখন দুধটা খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা যে সুজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিতে থাকবো আর এক হাতে নাড়তে থাকবো, এতে করে দলা পেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখন যতক্ষণ না সুজিটা একটু ঘন হয়ে আসে ততক্ষণ জাল করে নিচ্ছে। তো এই যে দেখুন সুজিটা ঘন হয়ে এসেছে। এখন এটা আমরা নামিয়ে নিব, আর এর থেকে ঘন করার দরকার নেই। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই ঘন হয়ে যাবে। তো যে থালাটাতে আমরা সেট করব সেটাতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন পুরো থালাটাতে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমরা যে সুজিটা রান্না করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। তারপর সুজিটাকে আমরা পুরো থালাটাতে ছড়িয়ে নিব। আর এই কাজটা গরম অবস্থায় করতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তখন এটা শক্ত হয়ে যাবে, তখন আর ছড়াতে পারবেন না। তো এই যে দেখুন পুরো থালাটাতে আমি সুজির মিশ্রণটাকে ছড়িয়ে নিয়েছি। এখন এটা আমরা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব, এতে করে খুব দ্রুত সেট হয়ে যাবে। তো অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে হুইপিং ক্রিম। তারপর একটা বিটার দিয়ে ক্রিমটাকে আমাদেরকে বিট করে নিতে হবে। আর আমি এখানে ভিভো হুইপিং ক্রিমটা নিয়েছি, এটা খেতে এমনিতেই মিষ্টি, তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম না। আপনাদের ক্রিমটা যদি মিষ্টি না হয় তাহলে আপনারা পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিবেন। তো এই যে দেখুন আমার ক্রিমটা বিট করে নেওয়া হয়ে গেছে। তো এদিকে 1 ঘন্টা পর সুজিটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে হুইপিং ক্রিমটা দিয়ে দিচ্ছি। তারপর পুরো থালাটাতে এইভাবে একটু সমান করার চেষ্টা করছি। তো পুরো থালাটাতে হুইপিং ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটা আবারও আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি। এখন এটা ডেকোরেশনের পালা, তার জন্য আমি উপরে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আর ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে কোনো বাদাম অথবা গোলাপের পাপড়ি, ড্রাই ফ্রুটস দিয়ে ওইটা ডেকোরেশন করতে পারেন। তো এখন আমি এখানে কিছু চেরি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই যে চেরিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এটা আমাদেরকে পরিবেশন করতে হবে। তো আমি একটু কেটে দেখাচ্ছি যে ভিতরেরটা দেখতে কীরকম হয়েছে। তো আমার এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হলো যে আমি পরিমাণ অনুযায়ী আমার থালাটা অনেক বড় নিয়ে নিয়েছি, তার জন্য 2টা যে আমরা লেয়ার তৈরি করেছি সেটা খুব বেশি একটা বোঝা যায় না। তো আপনারা যখন এটা তৈরি করবেন চেষ্টা করবেন পরিমাণ অনুযায়ী ছোট একটা থালা ব্যবহার করার, তাহলে আমরা যে সুজি আর ক্রিমের যে লেয়ারটা তৈরি করেছি সেটা খুব ভালো করে বোঝা যাবে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, আপনারা চাইলে এটা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে।